কর্ম সন্ন্যাস, কর্ম সন্ন্যাস মানে কর্ম সন্ন্যাস মানে কর্মত্যাগ। কর্ম সন্ন্যাস, সন্ন্যাস মানে হচ্ছে কি, সন্ন্যাস মানে কি? সন্ন্যাস মানে ত্যাগ। ত্যাগ, ওটাই। সন্ন্যাস মানে হচ্ছে ত্যাগ। কর্ম না করা বোঝাচ্ছে। হ্যাঁ, কর্ম না করা বোঝাচ্ছে। না, কর্ম না করা বোঝাচ্ছে না। কর্ম সন্ন্যাস মানে, কর্ম কর্মের সন্ন্যাস মানে কর্ম করবে, কর্মের ফলটার প্রতি তার আসক্তি থাকবে। আসক্তি থাকবে না, অনাসক্ত হবে। এটাকে বলা হচ্ছে কর্ম সন্ন্যাস। কিন্তু অর্জুন বুঝেছিলেন কর্ম, কর্ম সন্ন্যাস মানে হচ্ছে কর্মটাকে না করা। হম। এটা ছিল পার্থক্য। ভগবান বুঝাতে চেয়েছেন কর্ম সন্ন্যাস মানে হচ্ছে কর্ম করবে, কর্মের ফলের প্রতি তার আসক্তি থাকবে না। এটা হচ্ছে কর্ম সন্ন্যাস। কিন্তু অর্জুন বুঝেছিলেন এই কথাটাকে কর্ম সন্ন্যাস মানে হচ্ছে কর্ম না করা, মানে ইন্দ্রিয়গুলো দিয়ে কর্ম, কোনো কর্ম, এটা বুঝেছিলেন। প্রভুপাদ তার যে বাংলা এই ভগবদ গীতার গান লিখেছেন এই শ্লোকের, তিনি লিখেছেন, হে কৃষ্ণ বারেক কর্ম, হে কৃষ্ণ বারেক কর্ম ত্যাগ যে কথন, পুনরায় কর্মযোগ কহ বিবরণ, তার মধ্যে যেবা নিশ্চিত জানিবা, সংশয় বিহীন করি আমারে কহি। যে তুমি আমাকে নিশ্চিত করে বলো কোনটা আমার কোনটা আমার করা উচিত। মানে অর্জুন যে বুঝেছিলেন, অ্যাকচুয়ালি অর্জুন আমাদের মতো বুদ্ধি, আমাদের আমাদের হয়ে অর্জুন প্রশ্নটা করেছেন। সন্ন্যাস মানে হচ্ছে কর্ম না করা। তো এটা ভগবানকে বলেছেন, ভগবান এটার আরো বিস্তার উত্তর দিবেন। এই একই রকম প্রশ্ন তৃতীয় অধ্যায়ের শুরুতেই করেছিলেন অর্জুন, পঞ্চম অধ্যায়ে এখানে করছেন, আবার অষ্টাদশ অধ্যায়ের সেখানে গিয়ে আবার এই একই রকম প্রশ্ন করবেন। মানে যাতে এটা আমরা গুলিয়ে না ফেলি। তৃতীয় অধ্যায়ের শুরুতে করেছেন, পঞ্চম অধ্যায়ের শুরুতে করছেন, আবার 18 অধ্যায়ের গিয়ে সেখানে করবেন। 18 অধ্যায়ের আমরা কি বলে, তৃতীয় অধ্যায়ের শুরুতে কি প্রশ্ন করেছিলেন? তৃতীয় অধ্যায় দেখুন, তৃতীয় অধ্যায়ের শুরুতে বলছেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? যে আবার 18 অধ্যায়ে গিয়ে ভগবান আবার প্রশ্ন করছেন ভগবানকে, অর্জুন দেখুন, অর্জুন উবাচ, প্রথম শ্লোক, সন্ন্যাসস্য মহাবাহু তত্ত্বমিচ্ছামি বেদিতুম, ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনীসূদন। সেখানে বলছেন যে হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনীসূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব তত্ত্ব পৃথক ভাবে জানতে ইচ্ছা করি। তাহলে এই একই রকম প্রশ্ন পরপর অর্জুন তৃতীয় অধ্যায়ে, পঞ্চম অধ্যায় এবং 18 অধ্যায়ের শুরুতে করেছেন।